খুলে দেবো আমি এক্ষুনি। এইভাবে কেউ জলে পায়খানা জল নিয়ে গায়ে নিয়ে যাও। তো আজকের রোদ্দুরের পরিমাণটা বেশ সুন্দর, আর কালকে এতক্ষণ তো রোদ্দুর বের হয়নি, তো তাও রোদ্দুর বেরিয়েছে কিন্তু ঠান্ডার পরিমাণটা একটু কমেনি, প্রচণ্ড ঠান্ডার পরিমাণ রয়ে গেছে। তো এখন তোমার দাদা ভাই গেছে কোথায় হলো তো টয়লেটে, চলো কি দরজাটা ধাক্কা দিয়ে গায়ে জল ছড়া দিয়ে আসবো, চলো। খুলে দেবো আমি এক্ষুনি। এইভাবে কেউ জলে পায়খানা জল নিয়ে গায়ে নিয়ে যাও। ভাল লাগে না, এর শোধ আমি তুলবো, তুমি দেখে নিও, এর শোধ আমি তুলবো, আমি খুলে দেবো। গায়ে জল দেবে না কিন্তু, আর ঘুরে জল দাও, তুমি আসো, আমাকে পায়খানা জলে স্নান করে দিয়েছে। দরজা টরজা দিব না, এখান থেকে জল দিয়েছে, এই ওপরে থেকে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে পায়খানার জলে, পুরো ভিজিয়ে দিয়েছে, আমার এক্ষুনি স্নান করতে হবে। আমার এখানে মগটা নেই, তাই জন্য আমি জলটা দিতে হচ্ছে। ও আসুক, ওকে আমি স্নান করাবো এই গোবর জলে, দেখো ওকে আমি গোবর জলেই স্নান করবো। বন্ধুরা এখন এখানে বসে আছি, এখন আমি কিছু বলবো না, শুধু একটু সুযোগ খুঁজছি, সুযোগ খুঁজে ওকে দেবো আমি। দেখবে গোবর জলে যদি না আমি স্নান করাতে পেরেছি, আর ওই পায়খানার জলে আমাকে সকালে স্নান করিয়েছে, পরে শোধ তুলবো। ওই যে উঠে ব্রাশ করেছি, তোমার ঠিক মতো পায়খানা হয়েছে? ওই ওকে, ও সবেই ঢুকেছে, মানে সবেই জাস্ট ঢুকেছে, তারপর আমি ওই গিয়ে মানে গায়ে জল দিচ্ছি, আমার পিঠে পিঠে সব জায়গায় জল ভর্তি গেছে, আমার শীত লাগছে এখন, আর আজকে ঠান্ডার পরিমাণটা বেশ বেশি, আর আমার যেহেতু টয়লেটে জল সবসময় তোলাই থাকে, কিন্তু জলের তোলার জলটা এতটা ঠান্ডা পরিমাণে, মানে ফ্রিজের জলের থেকে বেশি এমন ঠান্ডা, ফের পিঠের মধ্যে আমাকে জল দিয়ে দিয়েছে, ফের এসে বোতলে, তাহলে বলো রাগ হবে কি না? আমার চুল পুরো ভিজে গেছে পায়খানার জলে, উফ আবার জল দিচ্ছে, আমি কিছু বলবো না, শোধ পরে তুলবো, দেখবে তুমি। গাইস এগুলো কি তোমার দাদাভাই ঠিক করেছে না ভুল করেছে, এই ঠিক করেছে না এটা অন্যায় করেছে, তোমরা বলো তো। আমার তো মনে হয় আমার উপরেও অন্যায় করেছে, কারণ আমি তো ওকে জল দিতে যাইনি না, আমি ওর সাথে একই করতে গেছিলাম। তো ওকে তো কি জলে স্নান করাতে হয় এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, তো আর কি জলে ওকে স্নান করানো যায় সেটা তোমরা কমেন্ট করে আমাকেও একটু ক্লু দিও, বুদ্ধি দিও, আর কি ওকে কী জলে স্নান করালে ঠিক হবে, ঠিক আছে? এখন দেখো দাঁড়িয়েছে, দেখো একদম কার্টুনের মতো, দেখো দেখো কোন দিকে তাকিয়ে আছো, হ্যাঁ? ওই কি চিন্তা করছো? পায়খানাটা হয়েছে তো, হ্যাঁ কেমন ফিলিংস হলো বলো? আমি কেমন দিলাম, ওই ফিলিংসটা কেমন ছিল বলার কথা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠান্ডা গাড়িও না সামলে না, এই ছিল সেও আমাকে ভালো বলে গাড়িটা কুলকুচে করে দিয়েছে। এত বোকা আমি,
দুবার দিলাম। শোন, আমি আর কিছু বলবো না। ও আমাকে বললো গালের মধ্যে হা করো, আমি একটা জিনিস দেবো। আমি ভেবেছি খাবার টাবার দেবে। ও বাবা, ও আমাকে সেই কুলকুচু করে গায়ের ভেতর ঢেলে দিয়েছে। আমাকে এইভাবে বুদ্ধ বানানো, তো পরে তুমি বুঝতে পারবে বুদ্ধ বানানো। এখন বাজে 9:30, এখন স্নান করতে যাবো, কিন্তু আমি কিছু বলবো না এখন। সুযোগ তো সবার আছে নাকি? সত্যি সুযোগ সবারই আছে। তুমিও আমার আগে দিয়েছিলে, শুয়েছিলাম, জল দিচ্ছ, এই দিচ্ছ, সেই দিচ্ছ। আমি আজকে দুটো দিলাম। তাহলে কুলকুচো করে গায়ে দিয়েছি তোমার? আমি কুলকুলো করে দিচ্ছি। না না, তুমি কুলকুচো করে দাওনি, নিজে গায়ে মতো খুব ভালো করে কুলকুচো করে নিয়েছে, নিয়ে গালের মধ্যে ঢেলে কি দিয়েছে। করে আমি তোর গালে আমি কি করে দিলাম? সত্যি তুমি দাওনি? না। কথা বলার জায়গা পাইনি। এই যে আর একটা দেওর আসছে, বাইরে দাঁড়িয়েছে। আমরা এখানে না, এখন দেখো রোদ্দুরের মধ্যে বসে আছি, এত ভালো লাগছে, কিন্তু এদিকে গা জ্বালা করছে। আর তোমার দাদা ভাই মাঠে গেছিল, দেখো কাদা হোর মেঘে এসছে। তো এই মাত্র এসছে, এখনো খাওয়া দাওয়া করিনি, এখন বাজে 2টো 2:30 বাজতে চায়, সকাল থেকে এখনো খাওয়া হয়নি। বাবুরা পরোটা খেয়ে গেছে, খিদে হয়নি বলে আমাদেরকেও শুকাতে হচ্ছে। বলো না, ওদিকে খেয়ে নাও, যাও স্নান করে আসো। এই যে রোদ্দুরে বসে আছি, এত ভালো লাগছে বলার কথা নয়, কিন্তু মুখে প্রচন্ড রোদ্দুর লাগছে, জ্বালা করছে। চলো এবার খাওয়া দাওয়া, চলো কি কি রান্না করেছি আজকে দেখো। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাও সবই নিয়ে তরকারি করেছি, বেগুন ভাজা আর মানে পাঁপড় ভাজা, বেস্ট খাবার আমাদের। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে। মা আর বাবার ভাইজি আর ভাইপো এসছে, হঠাৎই চলে এসছে, আসার কথা ছিল না, তাও চলে এসছে মা। তো এসে দুপুরে দুটো খাওয়া দাওয়া করেই আবার বেরিয়েছে। তো আমার মায়ের সময় হবে না আসার, মানে এসছেই বা থাকার সময় নেই। যাই হোক, বাবা বেরিয়ে গেছে, মা আর আমি এখানটাই, মা রেডি হয়ে নিয়েছে, বাবা এখন রেডি হচ্ছে আর কি। তো তার মধ্যেও কটা শ্যুট করেছিলাম। তোমার দাদাভাইও শরীরটা ভালো ছিল না, ও বললাম মাঠে থেকে এসে ঘরে ঘুমাচ্ছে। আর অনেক দিন পর মা যেহেতু এসছে বাড়িতে, ভালো লাগছে, আনন্দও লাগছে, কিন্তু কষ্টও হচ্ছে এদিকে, কারণ মা আবার বেরিয়ে চলে যাচ্ছে, একটা রাতও থাকিনি, এসেই মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। তো ফাইনালি মা আমি বেরিয়ে গেলাম, বাবা গেছে বাবুদেরকে দোকানে নিয়ে খাবার খেতে। তো চলো বন্ধুরা, মারা তো চলে যাচ্ছে, ভালোই লাগছে না। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। আর নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদেরকে যেটা আমি বলেছিলাম, তোমরা আমাকে ক্লু দেবে যে কী ধরনের ভিডিও করলে হয়, আর কেমনভাবে তোমার দাদাভাইয়ের সাথে শোধ তুললে হয়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা সবাই ভালো থেকো।